প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছি, আর এটা রয়েছে বৈশাখ মাস। বিশ্বাস হয় এই বৈশাখ মাসেও আষাঢ় মাসের মতন রথ হবে এবং বৃষ্টি হবে। বৃষ্টির কথা তো বলতে পারবো, কিন্তু রথের কথা অবশ্যই বলতে পারবো। বৈশাখ মাসে রথ, তাও জগন্নাথ মহাপ্রভুকে বাদ দিয়ে, চিন্তার বিষয় না? চলো দেখতে থাকো ভিডিও। নমস্কার, শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি শুভেচ্ছা জানাই সবাইকে। আজকে হচ্ছে 30শে এপ্রিল এবং আজ 2025-এর অক্ষয় তৃতীয়া। আর এই শুভ দিনে একটা খুব গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে আমাদের পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে। এবং জগন্নাথ মন্দির মানে কিন্তু আমাদের মাথায় প্রথম যেটা আসে সেটা হচ্ছে পুরীর রথ। কিন্তু পুরীর রথ ছাড়াও আমাদের কিন্তু পশ্চিমবঙ্গেও মহেশের রথও বিখ্যাত, শ্রীরামপুর মহেশের রথ। কিন্তু আপনারা কি জানেন, শ্রীরামপুর মহেশের রথ ছাড়াও এই পশ্চিমবঙ্গে আরও একটা রথ খুবই বিখ্যাত, কিন্তু সেটা আষাঢ় মাসে হয়। আজকে হয় এই শুভ অক্ষয় তৃতীয়াতে প্রতি বছর। তো চলুন আপনাদের নিয়ে যাই সেই জায়গায়, এবং তারপর পুরো ভিডিওটা আপনাকে দেখাবো কিভাবে যেতে হয়, কখন যেতে হয়, কবে কবে হয়, এবং সমস্ত ডিটেলস। ও আরেকটা কথা, এটা কিন্তু শ্রী জগন্নাথ মহাপ্রভুর রথ নয়, এটা কিন্তু মা অন্নপূর্ণার রথ। মা অন্নপূর্ণা এবং বাবা মহাদেবকে এই রথে বসিয়ে পুরো এলাকাটা ভ্রমণ করা হয়। খুব জিজ্ঞাসা হচ্ছে নিশ্চয়ই যে কোথায় আমরা আছি, কোথায় যাচ্ছি। তো সেটা জানতে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ না করে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার, সায়ন্তনী মিত্র চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত। আজ আমি দুইবার ট্রেন বদল করে চলেছি বর্ধমান মেন লাইনের একটি বিখ্যাত স্টেশনের উদ্দেশ্যে, কারণ সেখানে অন্নপূর্ণা পুজো বিখ্যাত। অনেক পুরনো সময় ধরেই গোটা বাংলার দেবী অন্নপূর্ণা পুজো প্রচলিত রয়েছে। দেবী অন্নপূর্ণা মা পার্বতীর আরেক রূপ। ক্ষুধা তৃষ্ণায় কাতর বাবা বিশ্বনাথ যখন মা পার্বতীর কাছে অন্ন ভিক্ষা করেন, তখন দেবী পার্বতী মা অন্নপূর্ণা রূপ ধারণ করে বাবা বিশ্বনাথের ক্ষুধা নিবারণ করেন। কথা বলতে বলতে চলে এসেছি আমি এখন ভদ্রেশ্বর স্টেশনে। এখানে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুট ওভারব্রিজ ক্রস করে চলে এলাম 1 নম্বর প্ল্যাটফর্মে। সেখান থেকে হেঁটে একটু বাইরে বেরিয়ে এই অঞ্জলি বলে যে দোকানটা রয়েছে তার সামনে থেকে আমি নিয়ে নিলাম টোটো বা অটো। অটোতে চেপে আমি এখন যাব বহুবাজারে। সেখান থেকে নেমে আমি যাব তেলেনি পাড়া জেটি ঘাটে। তো সেই জেটি ঘাটের দিকের রাস্তায় যেতে গেলে আমাকে নামতে হবে মা অন্নপূর্ণা মন্দিরে। কেন, সেটা ওখানে গিয়েই আমি বাকি ডিটেলসটা তোমাদের সবাইকে বলে দিচ্ছি। তেলিনী পাড়ার জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় 1801 সালে এবং বাংলায় 1208 বঙ্গাব্দের ফাল্গুন মাসের দোল পূর্ণিমা তিথিতে এই অন্নপূর্ণা মন্দিরটি নির্মাণ করেন। শোনা যায় জমিদার বৈদ্যনাথ বন্দ্যোপাধ্যায় আগে ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোষাধ্যক্ষ বা অ্যাকাউন্টেন্ট, এবং তার সাথে ছিলেন একজন বিচক্ষণ ও বুদ্ধিমান মানুষ। ইংরেজ কোষাগার থেকে তৎকালীন একটি চুরির ঘটনা প্রমাণ করিয়ে সরকারের কাছ থেকে প্রভূত সম্পত্তির অধিকারী হন এবং 1208 বঙ্গাব্দে ভদ্রেশ্বরের তেলিনীপাড়ায় জমিদারি স্থাপন করেন। ওনার মাতৃদেবী কাশীবাসীর ইচ্ছা রাখলে আপত্তি জানিয়ে উনি কাশীর মা অন্নপূর্ণা দেবী মন্দিরের আদলে এখানে একটি মন্দির গড়েন। এটি সেই অন্নপূর্ণা মন্দির যেটি এখন আপনারা দেখতে পাচ্ছেন। শোনা যায় এই পাড়ার ভেতরে যে পুকুরগুলি রয়েছে সেখান থেকেই মাটি তুলে দেবীর মন্দির তৈরি করা হয়েছে। দেবী অষ্টধাতুর মূর্তি। দেবীর মূর্তির এক হাতে রয়েছে অন্ন পাত্র এবং আরেক হাতে রয়েছে অন্নদানের হাতা। দেবীর বাম দিকে রয়েছেন মহাদেব। মহাদেবের মূর্তি নির্মিত হয়েছে রৌপ্য দ্বারা। এই মন্দিরে এছাড়াও লক্ষ্মীনারায়ণ মূর্তি ও নারায়ণশিলা এবং 4টি শিবলিঙ্গ ছিল, যার মধ্যে একটি ভেঙে যাওয়ায় সেটি বিসর্জন দেওয়া হয়েছে। মূল মন্দির নবরত্ন শৈলীতে নির্মিত, দক্ষিণমুখী। মন্দিরে মূলত ইন্দো ইউরোপীয় স্থাপত্যের বড় প্রভাব। একসময় এখানে মেষ বলি হলেও এখন বলি সম্পূর্ণ বন্ধ। কাঠের সিংহাসনে অষ্টধাতুর দেবীর বিগ্রহ অধিষ্ঠান করেন। দেবীর বাম দিকে মহাদেবের হাতে শিঙা ও ভিক্ষাপাত্র নিয়ে দেবীর এখানে পূজা হয়। দেবীর নিত্য পুজো হয় তন্ত্রমতে। ভোগে প্রতিদিন মাছ দেওয়া হয় দেবীকে।
প্রতি বছর বাংলার অক্ষয় তৃতীয়ার দিনে এখানে কিন্তু মা অন্নপূর্ণা দেবীকে নিয়ে সাথে বাবা বিশ্বনাথকে রথে বসিয়ে এই পুরো পাড়া পরিভ্রমণ করানো হয়। এই রীতিটা কিন্তু যবে থেকে মন্দির প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে চলে আসছে। আর এই অন্নপূর্ণা মন্দিরে আজকে আসার আমার বিশেষ উদ্দেশ্য কিন্তু এই রথটাকেই আমার চোখের সামনে চাক্ষুষ করা। যদিও দুর্ভাগ্যের বিষয়, রথ কিন্তু একদম সকালবেলাতেই বেরিয়ে যায় এবং চলে আসে একদম গঙ্গার ঘাটে, তেলিনীপাড়া জেটি ঘাটের পাশে, এই গঙ্গার ঘাটের পাশে এই রথটা এখন দেখতে পাচ্ছেন প্রায় 30 ফুট উঁচু। এই রথটার মধ্যেই কিন্তু মা সাথে তার বাবাকে নিয়ে এই রথে পুরো এলাকা পরিভ্রমণ করে চলে আসে। আমি যখন গেছিলাম তখন অলরেডি রথে পরিভ্রমণ হয়ে গেছে এবং ভেতরে মায়ের তখন সবে পুজো বসেছে। একটা অস্থায়ী ছাউনি করে মাকে এবং বাবাকে পাশাপাশি বসিয়ে, অর্থাৎ দেবী অন্নপূর্ণা এবং বাবা বিশ্বনাথকে পাশাপাশি বসিয়ে কিন্তু এখানে পুজো করা হয়। এবং পুজো করার সাথে সাথেও কিন্তু আশেপাশে যত এলাকাবাসী আছে তাদেরকে প্রত্যেককে ভোগ এখানে দেওয়া হয়। প্রত্যেকে এসে বিনামূল্যে এখানে ভোগ গ্রহণ করে। এবং আমি যখন এই সময় পৌঁছোই সেটা কিন্তু তখন অলরেডি হয়ে গেছিল দুপুর 3টে। তখন কিন্তু মায়ের সে সময় আরতি চলছিল। যাই হোক, আরতি দেখে কিন্তু এবার আমি ফেরার পথ ধরলাম। এই যে পুরো ঘটনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হয়েছে ভদ্রেশ্বরের তেলিনীপাড়ায়। এবার ভাবছেন যে এই তেলিনীপাড়ায় আসবেন কি করে? আপনারা হাওড়া থেকে মেন লাইনের ট্রেন নিয়ে যারা ব্যান্ডেলের দিকে যাচ্ছে বা বর্ধমান মেন লাইনে ভদ্রেশ্বর স্টেশনে নেমে যাবেন। সেখান থেকে আপনারা দুবার টোটো চেঞ্জ করে অথবা একবারই টোটো বা অটো রিজার্ভ করে চলে আসবেন এই তেলিনীপাড়া অন্নপূর্ণা মন্দিরে। এবং এটি একদিন ব্যাপী রথের উৎসব, অর্থাৎ আপনি একদিনই ওখানে রথটা পুরোটা প্রদক্ষিণ করে পাড়া। তারপরে আবার বিকেল 4টে নাগাদ মা ফিরে যায় আবার তার নিজ গৃহে, অর্থাৎ নিজের যে অন্নপূর্ণা মন্দির রয়েছেন সেখানে। সুতরাং আপনি যদি ভোরবেলা বেরোন, সারাদিন রথ প্রদক্ষিণ দেখলেন, পুজো দেখলেন, এবার বিকেল 4টের পর মায়ের সাথে সাথে আপনিও চলে আসলেন। আর যদি ওখানে যান অবশ্যই কিন্তু মনে করে বিখ্যাত সূর্যমোদকের মিষ্টি কিনতে কিন্তু ভুলবেন না। সেই যে ভিডিওটা আমরা মিষ্টি কিনে পুজো দিয়েছিলাম সেটা কিন্তু আমি করতে পারিনি সময়ের অভাবে। আপনারা যদি যান তাহলে কিন্তু অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন। আর এরকম আরও নিত্য নতুন ধরনের উৎসব দেখতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর লাইক দিয়ে আমার প্রতি একটা কৃতজ্ঞতা সেটা কিন্তু অবশ্যই জানিয়ে রাখবেন। টাটা, বাই বাই।